আসসালামু আলাইকুম। এডুকেশন সিজেটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি সংবাদ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে ছোট্ট একটা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন, ইউনূস বাইডেন বৈঠক। এই বৈঠকে যে সমস্ত বিষয় আলোচনা হলো এটি কাল বেলা পত্রিকায় প্রকাশিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টি উঠে এসেছে। এই সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাতে জাতিসংঘের সদর দপ্তরে নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ পোস্টে তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বৈঠকে অধ্যাপক ইউনূসের বিগত সরকার আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা, বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে আমাদেরও যুক্তরাষ্ট্রের সরকারের উচিত পূর্ণ সহযোগিতা করা। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রায়াসপি শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ ৭৯তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময় সফর করেছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর বর্ষপূর্তি উদযাপন করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটার শেয়ার করায় ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমারও শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের শুরু হওয়ার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা আগে কখনো দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলেছে এবং শেষ হওয়ার কোনো উপায় দেখছি না। মঙ্গলবার শুরু হয় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। বিশ্ব নেতারা এমন সময় জড়ো হচ্ছেন যখন ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলেছে। এছাড়া রয়েছে গাজা যুদ্ধ, ইউক্রেন ও সুদানের সংঘাত। আশা করা হচ্ছে এই অধিবেশনে বিশ্ব নেতারা যুদ্ধবন্ধে তাদের কণ্ঠ জোরালো করবেন। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ দেবেন। জাতিসংঘের এটি তার চতুর্থ এবং শেষ ভাষণ। হোয়াইট হাউস জানিয়েছে, এই ভাষণে বাইডেন বর্তমানে বৈশ্বিক সংকট তুলে ধরবেন। ইউএনজিতে অংশ উপলক্ষে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি ইউনূসের প্রধান যুক্তরাষ্ট্রের সফর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে আরেকটু অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।